2 জানুয়ারি 2012। 31 আগস্ট 2020 মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়? সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে মহেশখালী, কক্সবাজারে। কোন দেশের অর্থায়নে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে? জাপান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পরামর্শক প্রতিষ্ঠান কোনটি? নিপ্পন সিনো কোম্পানি লিমিটেড, জাপান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় 10 মার্চ 2020। মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণের প্রেক্ষাপট কি? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রেক্ষাপট হচ্ছে বর্তমানে দেশে 3টি সমুদ্র বন্দর রয়েছে, তার কোনটি গভীর সমুদ্র বন্দর নয়। ফলে ডিপ ড্রাফটের ভেসেল এসব বন্দরের জেটিতে ভিড়তে পারে না। তাই ডিপ ড্রাফট ভেসেলের জেটি সুবিধা নিশ্চিত করার জন্য মাতারবাড়িতে সমুদ্র বন্দর নির্মাণ বিষয়ে অগ্রাধিকারমূলক প্রকল্প নেওয়া হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে ব্যয় হবে 17,700 কোটি 16 লাখ টাকা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের সময়কাল ধরা হয়েছে জানুয়ারি 2020 থেকে জুন 2026 সাল পর্যন্ত। বর্তমানে দেশে নদীবন্দর 35টি। দেশের 35তম নদীবন্দর বালাগঞ্জ। বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত? সিলেটে। দেশে প্রথম নদীবন্দর ঘোষণা করা হয় 9 সেপ্টেম্বর 1907 সালে। দেশের প্রথম নদীবন্দর ঘোষণা করা হয় 1960 সালে 9 সেপ্টেম্বর। দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু হবে সবচেয়ে বড় রেলওয়ে সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 29 নভেম্বর 2020। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু যমুনা নদীর উপর নির্মিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য 4.80 কিলোমিটার। রেলওয়ে সেতুর নির্মাণ শেষ হবে 2024 সালের আগস্ট মাসে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয় 6 ডিসেম্বর 2016 সালে। রেলওয়ে সেতুটি কোন দুটি জেলাকে সংযুক্ত করবে? টাঙ্গাইল ও সিরাজগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। এর মধ্যে জাইকা ঋণ সহায়তা দেবে 12,149 কোটি টাকা আর বাকি 4,631 কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। সেতুটির পূর্বাংশ নির্মাণ করবে কোন 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান? অবয়াসী কর্পোরেশন, টোয়া কর্পোরেশন এবং জেএফই। অবয়াসী কর্পোরেশন, টিওএ কর্পোরেশন এবং জেএফই। সেতুটির পশ্চিমাংশ নির্মাণ করবে কোন দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান? আইএসআই এবং এসএমসিসি। আইএসআই এবং এসএমসিসি। সেতুটির সম্ভাব্যতা
যাচাই, বিশদ নকশা প্রণয়ন ও তদারকির কাজ পায় ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, জাপান। কি দিয়ে সেতুটি নির্মাণ করা হবে? সম্পূর্ণ স্টিল। 22 নভেম্বর 2020 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন তিনটি জেলার সেতু উদ্বোধন করেন? নারায়ণগঞ্জ, মাগুরা ও যশোর। এলাংখালী সেতু কোথায় অবস্থিত? মোহাম্মদপুর, মাগুরা। মধুমতি নদীর ওপর নির্মিত এলাংখালী সেতুর দৈর্ঘ্য 600.70 মিটার। বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপতি সেতু কোথায়? রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী সেতুর দৈর্ঘ্য 576.214 মিটার। ভৈরব সেতু যশোরে। ভৈরব সেতুর দৈর্ঘ্য 702.55 মিটার। চেঙ্গি সেতু রাঙ্গামাটিতে, এর দৈর্ঘ্য 500 মিটার। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চেঙ্গি সেতু নির্মাণ কাজ শুরু হয় 16 নভেম্বর 2017। এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া মহাসড়ক। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় 15 মার্চ 2020। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য 55 কিলোমিটার। প্রথম অংশ ঢাকা মাওয়া 45 কিলোমিটার। দ্বিতীয় অংশ জাজিরা ভাঙ্গা 20 কিলোমিটার। নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। এক্সপ্রেসওয়ের প্রস্থ 41.20 মিটার। অল ওয়েদার সড়ক। ভুরা সড়ক কি? বর্ষায় হাওরে যে সড়ক পানিতে তলিয়ে যায় আবার শুষ্ক মৌসুমে চলাচলের উপযোগী থাকে তাকে স্থানীয় ভাষায় ভুরা সড়ক বলে। অল ওয়েদার বা আভুরা সড়ক। অল ওয়েদার বা আভুরা সড়ক হচ্ছে বর্ষায় হাওরে যে সড়ক পানিতে তলিয়ে যায় না তাকে স্থানীয় ভাষায় আভুরা সড়ক বলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 অক্টোবর 2020 ভিডিও কনফারেন্সে সড়কটি উদ্বোধন করেন। আভুরা সড়ক হচ্ছে কিশোরগঞ্জে। আভুরা সড়ক কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা সদরের মধ্যে সংযোগ রক্ষাকারী সড়ক। আভুরা সড়কের নির্মাণ কাজ 4 এপ্রিল 2016 উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আভুরা সড়কের দৈর্ঘ্য 29.73 কিলোমিটার। দেশের পূর্ণাঙ্গ হেলিপড নির্মিত হবে কাওলা, ঢাকায়। দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপড কাওলা, ঢাকায় নির্মিত হবে। 5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন রুটে ফ্লাইট চালু করে? যুক্তরাজ্যের লন্ডনের ম্যানচেস্টার। বর্তমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য কয়টি? 17টি। আবুধাবি, দুবাই, জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মাম, দোহা, কুয়েত, মাস্কট, কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, লন্ডন ও ম্যানচেস্টার। লাস্ট 5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যের লন্ডনের ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু করে। এয়ার বাবল চুক্তি কি? বিশেষ পরিস্থিতিতে দুটি দেশ যখন বিশেষ ব্যবস্থায় নিজেদের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করে তাকে এয়ার বাবল চুক্তি বলে। এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হয় 28 অক্টোবর 2020। ধ্রুবতারা উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্ত হয় 2020 সালের 24 নভেম্বর। 2021 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও কতটি উড়োজাহাজ যুক্ত হবে? আকাশতরী, শ্বেতবলাকা ও হংস মিথুন উড়োজাহাজগুলোর নামকরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তনগর ট্রেন ঢাকা জামালপুর ঢাকা ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব রুটে নতুন আন্তনগর জামালপুর এক্সপ্রেস উদ্বোধন করা হয় 26 জানুয়ারি 2020। পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে চলাচলকারী প্রথম